10টার দিকে আমি সাইডে ছিলাম, একটু ভিতরে ছিলাম। চট্টগ্রামের বোয়ালখালীত কনফিডেন্স লবণ কারখানাত ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ 2 শ্রমিকের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন অবস্থাত মারা যায় পটিয়ার মোহাম্মদ নুরুল আলম এবং বোয়ালখালীর দিদারুল আলম। আমরা 11:30টার দিকে প্রায় 10 জনের মতো রোগী পাই, তার মধ্যে 2 জন হচ্ছে আউটডোর অল্প পোড়া, ওনাদেরকে আমরা চিকিৎসা দিছি। আর হচ্ছে বাকি যে 8 জন আছে এগুলি অনেক ম্যাসিভ পোড়া, এগুলি বোয়ালখালীতে সম্ভবত কোনো একটা লবণ ফ্যাক্টরিতে দুর্ঘটনা হয়েছে, কিভাবে হয়েছে এখনো পর্যন্ত আমরা কনফার্ম না। হয়তো সিলিন্ডার বিস্ফোরণ হইতে পারে বা যে কোনো জেনারেটরের কাজ হইতে পারে। তো এই বার্ন নিয়ে আমরা কিন্তু বহুদিন ধরে মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করতেছি। তো এই যে 8 জন রোগী আমাদের এখানে বর্তমানে ভর্তি, সেই 8 জন রোগীর মধ্যে একেবারে সর্বোচ্চ 95% থেকে শুরু করে এবং সর্বনিম্ন 20%ও আছে। এবং শুধু তাই না, এই যে কম আছে তাদেরও সবার কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে। আপনি গিয়ে দেখবেন, যদি ওনাদেরকে দেখেন আপনারা দেখবেন মুখের সব জায়গায় পুড়ে গেছে। তো মুখ যখন পুড়ে যায় তখন মানে যেটা লাংস ওটা ইনজুরি হয়, লাংস ইনজুরি হলে আস্তে আস্তে রুগী খারাপের দিকে চলে যায়। তো অলরেডি আমরা 4 জন রুগী, আমাদের আগে থেকে একটা রুগী আছে, 4 জন রুগী যেগুলি সবচেয়ে বেশি খারাপ সেগুলিকে আমরা আইসিইউতে ট্রান্সফারের প্রক্রিয়া চলতেছে। আর বাকি যারা থাকবে ওদেরকে চিকিৎসা এইভাবে চলবে। আমরা মোটামুটি যতদূর সম্ভব ভালোভাবে চিকিৎসা করার চেষ্টা করব। জানা গিয়ে কারখানা জেনারেটর মেরামত ও ওয়েল্ডিং এর হাত চলাকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটুন এই আগুনের সূত্রপাত ঘটে। পরে একখান এসি বিস্ফোরিত হইলে ওই সাইরিমেককে ছড়াই পড়ে। এতে মোট 10 জন শ্রমিক দগ্ধ হয়। আমার ছেলে সকালে কাম করতে গেছে, এখানে যাই আরে কি হয়েছে কি বলে বয়াল না কি ছুটি গেছে, ইতনা ওরা করতে কইতে পারেন। আমরা তো ছিলাম বাসায়, আমরা বাসাতে এসকান তো শুনছি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম দুর্ঘটনা হয়েছে আমরা জানি না। আমি আছি যে আমার ভাইয়ে ওয়াল্ডার মিস্ত্রি, ওইখানে আপনার ওয়ার্লিং করতে যেয়ে ওয়াল্ডার বাস্ট হয়েছে, বলের বাস্ট হয়েছে। বাস্ট হওয়াতে এরা সবাই আহত, দ্রুত আহত, অবস্থা বেশি খারাপ। ওখানে লবণ ফ্যাক্টরির একটা দুর্ঘটনা হয়েছে, কেউ বলতেছে জেনারেল থেকে, কেউ বলতেছে গ্যাসের থেকে। করতে গেছে সেটা তো আমি ওখানে অবশ্যই ছিলাম না। ওখানে তো অনেক 20-25 জন মতন কাজ করতো। তো এখন 20-25 জন কাজ করতো, কিন্তু দুর্ঘটনা 20-25 জনের মতন হয়েছে। এখন কয়জন আছে এখানে সেটাও জানি না, কয়জন চিকিৎসা চলছে সেটাও জানি না। আমি এলাকার আমার একটা স্বাস্থ্য ভাই আছে, ওকে আমরা নিয়ে আসছি। দগ্ধকলের বিয়াকুনরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়। নিহত দিদারুল আলমের শরীরের প্রায় 85% ফুরি গেই, কিন্তু আহত অকলের মধ্যে আরো 5 জনের অবস্থা আশঙ্কাজনক হয়। তারারে আইসিইউ চিকিৎসা দেওয়ার। ঘটনার প্রকৃত হারণ জানতে তদন্ত চলমান। এর আগে আগুনে দগ্ধ শ্রমিক অকলরে সাইবাল্লাই চট্টগ্রাম মেডিকেল কলেজে ছুটি যায় চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের নির্দেশনা প্রদান করে। C+ টিভি, চট্টগ্রাম।